हाथ धोका टाका हाथ धोका हाथ धोका धोका एखुनी हाथ धोका मेये छेलेदेरके प्यान्टेर चेन खुले दाड़ा दाड़ा पुलिश। आरजीकरेर छाया एबार काटोयाय एक पुरुष रोगीर आत्मीय पैंटेर चेन खुले अश्लील अंगभंगी करे फिमेल वार्डे भर्ती थाका एक रोगीर माके। मध्यराते वार्डेर भितरे रोगीर परिजन एक युवतीके कुरुचिकर अंगभंगी सह पैंटेर चेन खुले सम्मोहन करार अभियोग एक युवकेर बिरुद्धे। अभियुक्त युवक पुरुष विभागेर भर्ती थाका एक रोगीर परिजन। शनिवार गभीर राते काटोया महकुमा हासपातालेर महिला सार्जिकल वार्डेर मध्येई चांचल्यकर এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবককে অন্য রোগীর পরিজনেরা ওয়ার্ডের ভিতরে ধরে মারধর করে সিকিউরিটির হাতে তুলে দেয়। কর্তব্যরত সিকিউরিটি অভিযুক্ত যুবক ইন্তাজুল মণ্ডলকে হাসপাতাল থেকে বের করে দেয়। রবিবার সকালে নিগৃহীত যুবতী অভিযুক্ত যুবকের ভিডিও ছবি দিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল রাত্রে আমার মেয়ে হঠাৎ পড়ে যায় বাড়িতে, মাথায় খুব জোর আঘাত পায়, তারপর 5 বার বমি করে। আমি আমার মেয়েকে নিয়ে কালকে রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে আসি এবং সেখানে ডাক্তারবাবু ওকে দেখা মাত্রই অ্যাডমিশন করে নেন এবং আমাকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। তখন আমি আমার মেয়েকে নিয়ে এখানে 11:30 নাগাদ ভর্তি হই। তারপর আমার মেয়েকে ওষুধ ইঞ্জেকশন দেওয়ার পর মেয়ে ঘুমিয়ে যায়। আমি বসেছিলাম মেয়ের পাশে। আমি তারপর রাত 1:30 নাগাদ দেখি যে ওই দিক থেকে ওই মেল সার্জিক্যাল ওয়ার্ডটা পাশেই মেল সার্জিক্যাল ওয়ার্ডে একজন রোগীর আত্মীয়, মানে ওনার শ্বশুরমশাই ভর্তি আছেন, উনি হচ্ছেন গিয়ে জামাই। উনি আমার দিকে নানান রকম অঙ্গভঙ্গি করতে থাকেন, খারাপ কুইঙ্গিত করতে থাকেন আমাকে দেখে। এবং আমি দেখি তারপরে হঠাৎ উনি মানে জামা প্যান্ট খুলে আর কি আমার দিকে নানান কুরুচিকর মানে ইয়ে করছেন আর কি, মানে অঙ্গভঙ্গি অঙ্গ প্রদর্শন করছিলেন উনি আমাকে দেখিয়ে আর কি প্যান্টের চেন খুলে। তারপর আমি সেটাকে সঙ্গে সঙ্গে যিনি সিস্টার দিদি ছিলেন আমি তো ওনার কাছে গিয়ে কমপ্লেন করি। উনি তারপর সিকিউরিটি দাদাকে ডেকে নিয়ে আসেন। সিকিউরিটি দাদা আসার পর ওনাকে চট থাপ্পড় দিয়ে মানে মানে পাবলিকই মারে, মানে সিকিউরিটি দাদা গায়ে হাত দেননি আর কি। আমরা এখানে কিছুজন রোগীর আত্মীয় ছিল এখানে ভর্তি, তারা আর কি এসে আমার সাথে তাকে মেরে বার করে দেওয়া হয় যে এরকম খারাপ অঙ্গভঙ্গি করার জন্য। সিসি ক্যামেরাটা আমি দেখছিলাম পরে গিয়ে যে সিসি ক্যামেরাটা ওখানে আছে কিনা। আমি তখন দেখছি সিসি ক্যামেরাটা নামানো আছে, 2টো সিসি ক্যামেরা আছে। 2টো সিসি ক্যামেরার মুখই ডাউন করে দেওয়া হয়েছে। কে করেছে কিভাবে করেছে আমি জানি না। আশা করি সিসিটিভি ক্যামেরা কেন ঘোরানো হয়েছে, আশা করি মানে এটা তদন্ত করলে নিশ্চয়ই দোষীকে মানে শনাক্ত করা যাবে। আর এমনিতে কি সিকিউরিটিদের ভূমিকা কিরকম ছিল? সিকিউরিটিদের ভূমিকা ঠিকঠাকই ছিল। ওনাকে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হয়। সারা রাত উনি আর ঢুকতে পারেননি, রাতে বাইরেই ছিলেন। তারপরে সকালে রোগীর কিছু প্রয়োজন আছে বলে উনি আর কি ঢোকেন। তারপরে আমরা এখানে যিনি কর্তব্যরত অফিসার ছিলেন ওনার কাছে থানায় জানানো হয়। উনি আসেন, আমার কাছে সমস্ত তথ্য জানেন এবং আমি একটা ছোট ভিডিও করে রেখেছিলাম। সে ভিডিওটা আমি থানার পুলিশ অফিসারকে দিই এবং ওনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করি। ওনাকে অ্যারেস্টও করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কেতুগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রের নার্সের শিশুকন্যা খাট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে শনিবার রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়। রাত 1:30 নাগাদ পুরুষ ওয়ার্ডের ভিতর থেকে এক যুবক শিশুকন্যার মাকে দেখিয়ে কুরুচিকর ইঙ্গিত সহ প্যান্টের চেন খুলে ওয়ার্ডে দাঁড়িয়ে সম্মেলন করতে থাকে। যুবকের এই অশ্লীল কাণ্ড দেখে যুবতী ওয়ার্ডের বেড থেকে চিৎকার করলে অভিযুক্ত যুবক নিজেকে আড়াল করার চেষ্টা করে। মহিলা ওয়ার্ডে অন্য রোগীর পরিজনেরা যুবককে ধরে মারধর করে কর্তব্যরত সিকিউরিটির হাতে অভিযুক্তকে তুলে দেয়। রাতে অভিযুক্ত যুবক ইন্তাজুল মণ্ডল পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা তার শ্বশুর ওমর আলীকে ফেলে পালিয়ে যায়। জানা যায়, কাটোয়া থানার মুলটি গ্রামের বাসিন্দা ওমর আলী হার্নিয়ার যন্ত্রণা নিয়ে শনিবার দুপুরে কাটোয়া মহকুমা হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয়। শ্বশুর ওমর আলী বলেন, রাতে এক মহিলা এসে আমার জামাইকে অপমান করছিল, আমি শুনেছি, কিন্তু কিছু একটা কুকাজও করেছে। সকাল থেকে বসে আছি, জামাই আসেনি। জামাই ছিল, জামাই কোথায়? সকালবেলা উঠে চলে গেলে এখনো পাত্তা নেই, কোথায় গিয়ে দেখি জানি। আমি শুনছি কাল থেকে, আমি এত কানে কালা হয়ে গেছি, তাই একটা মেয়ে অপমান করছিল কালকে আমি দেখলাম। তাই ওই নার্সিং
মানে কর্মচারী নেই একটা হ্যাঁ অপমান করছিল। আমি একটু কানে কালা হয়ে গেছি অসুবিধা, তবে একটা বুঝতে পারলাম কি যে কোনো কুকারটা কথা বলেছে নিশ্চয়ই, নাহলে ওরা ওই এসে অপমান করবে কেন। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল ফোনে জানান, একটা করেছে করে অঙ্গভঙ্গি করেছেন একজন মেল পার্সন পেশেন্ট পার্টির ফিমেল করেছে, সেটার জন্য ঘটনার সিকিউরিটিদের দেখে তদন্ত করা হচ্ছে এবং পুনরায় যাতে এই ঘটনা না ঘটে সেই জন্য ওখানে আমরা সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করছি এবং লোকাল থানাকেও জানিয়েছি ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করে যেন ইতিমধ্যে তার শাস্তির ব্যবস্থা করা হয়। এবং যে তৎপরতার সাথে আমাদের হায়ার অথরিটিকেও জানানো ছিল যে আমাদের একটা সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি যেটা সেটা একটু ডেফিসিট আছে, সেটা আমরা আবার জানি ইমিডিয়েট তৎপরতার সাথে ওখানে একটা সিকিউরিটি আমরা পোস্টেড করে দিচ্ছি। সিসি ক্যামেরা পেশেন্টের দিকে ফুললি ফেস করা থাকবে না, কারণ পেশেন্টকে এটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে ঘটনাটা ঘটেছে, ওয়ার্ডে পেশেন্টের একটা সিকিউরিটি নিজস্ব প্রাইভেসির জন্য ওয়ার্ডে কিন্তু সিসি ক্যামেরা এন্ট্রি গেট অবধি থাকবে। যেখানে পেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টকে কিন্তু ফুললি, যেখানে হাই ডেন্সিটি ইউনিট বা এসএনসিউ সেখানে সিসি ক্যামেরা থাকবে, বাকি কিন্তু ওয়ার্ডের মধ্যে পেশেন্টকে ফোকাসিং করে সিসি ক্যামেরা রাখা যায় না, এটা আমাদের জানা। কারণ এটা যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা কিন্তু যেহেতু আমাদের এখানে অ্যাটেন্ডার নেই সেই জন্য পেশেন্টের সাথে পেশেন্ট পার্টিকে অ্যালাউ করা হয়, সেই জন্য ঘটনাটা ওয়ার্ডের মধ্যেই ঘটেছে। এটা নয় যে ওয়ার্ডের মধ্যে ফোকাসিং টার্গেট করে কিন্তু সিসি ক্যামেরা রাখা যাবে না, ওয়ার্ড এন্ট্রি অবধি রাখা যাবে। ঘটনা তদন্ত করা শুরু হয়েছে, যারা সিকিউরিটি ডিউটিতে ছিল বাকি ঘটনা ঘটেছে তদন্ত শুরু হয়েছে, অলরেডি থানা থেকে ইনভেস্টিগেট করা শুরু হয়েছে এবং যৌথ উদ্যোগে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে তদন্ত শুরু হচ্ছে। চিকিৎসকের পর এবার রোগীর আত্মীয় পরিজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কাটোয়া মহকুমা হাসপাতালে। গোটা ঘটনায় কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। কাটোয়ার হাসপাতালের এই ঘটনায় অভিযুক্ত ইন্তাজুল মণ্ডলকে রবিবার বিকেল 4:30 নাগাদ তার বাড়ির কাছ থেকে পুলিশ গ্রেফতার করেছে। সারা দিন মোবাইল সুইচ অফ করে ইন্তাজুল গা ঢাকা দিয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ইন্তাজুল মণ্ডল যখন বাড়ি ফিরছিল তখন মুলটি গ্রামের কাছেই কাটোয়া থানার পুলিশ গ্রেফতার করেছে তাকে। ইন্তাজুল মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 75(1) এবং 79 ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।